ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে একটু মহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে হুজুরে পাক হতো, পাশেই সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে হুজুরে পাক হতো, পাশেই সাহাবাগণ। আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো। আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানাহুর দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه قرن اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই কাকে? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম পেশ করছি সে মহান মানবতার ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হাশিমি বংশের প্রদীপ, সাইয়্যিদুল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কারীম জামে মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের জননন্দিত ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আকসাদ আলী ব্যাপারী সাহেব, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন, সকলে করুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিলেন অত্র অঞ্চলের জননন্দিত রাজনীতিবিদ, সমাজসেবক জনাব আলহাজ আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি ও সাবেক চেয়ারম্যান স্বনির্ভর ধামসেনা ইউপি, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও দানবীর, অন্তরস্থল থেকে প্রাণপ্রিয় মানুষটির জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই মহান ব্যক্তিকে হযরত ওমরের মতো দিনের জন্য কবুল করুন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে অনেক হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন। হাফেজ কারি মাওলানা নাজমুল ইসলাম আল আজাদ ঢাকা। আমার পূর্ব মুহূর্তে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া হুসাইন সিরাজি ঢাকা। আল্লাহ তাআলা প্রাণপ্রিয় ভাইদের কণ্ঠকে গোটা বাংলার জন্য কবুল করুন, সকলেই মন থেকে পড়ুন আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় ঢাকাবাসী,
এটা আশুলিয়া থানা না না কি? আশুলিয়া থানা। আমি জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে ভালো রেখেছেন। আসলেও প্রতিদিন প্রোগ্রাম থাকার কারণে একটু ঠান্ডা লেগে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন জেলার পানি খাওয়া লাগে, একটু ঠান্ডা লেগে গেছে। আমার তো ঠান্ডা লাগছে, আপনাদের কি কি ঠান্ডা লাগছে? আমি শুনে আসছিলাম ঢাকায় নাকি গরম, কিন্তু গাইসা তো দেখলাম না গরম নাই। হ্যাঁ, ঠান্ডা আজকে বেশি। তার মানে ঠান্ডা মনে হয় আমি নীলফামারী থেকে নিয়ে আসলাম, এরকমটা নাকি? হ্যাঁ, সাথে সাথে আসছে ঠান্ডা। আমাদের নীলফামারীতে গত 2 দিনে এত বেশি ঠান্ডা যে ঠান্ডা বলার মতো না। পাশেই হিমালয়, পঞ্চগড়ের কাছাকাছি, যত বর্ডারের কাছে যাবেন তত ঠান্ডা বেশি। সেই দিক দিয়ে মনে করছিলাম যে ঠান্ডা মনে হয় কম, কিন্তু আপনাদের যেভাবে মাফলারের বান্দাস দেখলাম তাতে মনে করছে আমার চাইতে আপনাকে ঠান্ডা বেশি লাগছে। আচ্ছা যাক, আমার নীলফামারীর কারা কারা এখানে আছে আমি একটু হাত তুলে দেখতে চাই, কারা কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার সব নীলফামারীর লোক। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইদেরকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। যখন যখন যে অবস্থায় যেখানে থাকবে, ও আরশের মালিক আমার এই কলিজার টুকরাগুলোকে তুমি ভালো রাখবেন, আল্লাহ তাআলা যাতে ভালো রাখে। আচ্ছা যাক, এই এলাকায় নাকি নীলফামারীর লোকজনই সবচাইতে বেশি, তার উপস্থিতি আপনারা যারাই আছেন তাদের মধ্যে সংখ্যা এরাই বেশি। তার মধ্যে কি আমরা এটাই বলতে পারি যে নীলফামারীর মানুষের ধর্মপ্রাণ বেশি? এই কথাগুলোতে এরা আবার বেজার হয়ে যাবে। ওই যে হুজুর আইছেন ঢাকা আর গল্পতে নীলফামারীর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন রাত কটা? 11:30, 11:45। রাত যখন 12টা বাজে তখন মন যদি চায় শরীর কোলায় না, একটা অবস্থা। আপনাদের কি আলোচনা শোনার মন মানসিকতা আছে ইনশাআল্লাহ? কার কার একটু হাত তুলে দেখেন তো, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে তো বহুত জ্বালাইছেন, উপর পাশে জ্বালানোর চিন্তা করেন। আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনারা বুঝাইলেন যে হুজুর আমরা মানুষ কম কিন্তু ওয়াজ শোনার দম। আলহামদুলিল্লাহ, আমার দেশি ভাইরা অনেক তো, এই জন্যে হুজুর যাই করতে তাই হলো মেয়েছে কথা। যাক আলহামদুলিল্লাহ, তাহলে কিছু কথা বলা যায় তাই না? আমরা একটা জিনিস এবার আলোচনা করে যতটুকু আমরা বুঝতে পেরেছি, গোটা বাংলাদেশ মোটামুটি বিভিন্ন জেলায় আমার প্রোগ্রাম হয়েছে। কথা হলো শুধু রাত জেগে জেগে তাফসির মাহফিল শুনলে খুব যে বেশি ফায়দা হবে তা না। তাফসির মাহফিল শোনা হলো নফল। এই তাফসির আজকে আপনি শুনতেও পারেন, নাও শুনতে পারেন। আপনি যদি না শুনেন তাহলে ইচ্ছাকৃতভাবে অনীহা প্রকাশ করলে গুনাহ হবে। আর যদি কাজের ব্যস্ততার কারণে কোনো কারণে যদি আসতে না পারেন তাহলে আপনার গুনাহ হবে না। পাশেই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, অথচ মাহফিল শোনার জন্য আসতেছেন না, এটার লক্ষণটা খুব খারাপ। এই লক্ষণটা কি? খারাপ। আজকে এই মাইকের আওয়াজ যতটুকু যায়, যত দূর পর্যন্ত যায়, আল্লাহর একটা বক্তব্য হলো ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে তখন নীরব নিস্তব্ধভাবে তোমরা তা শ্রবণ করতে থাকো। বক্তব্য কার? বক্তব্য আল্লাহর। কিন্তু আমরা কি করলাম? তাফসীর মাহফিল চলছে, কোরআন হাদিসের কথা চলছে, আমরা আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম।
আমরা দোকানপাট নিয়ে ব্যস্ত, যে কাজটা করতেছি সেটা নিয়ে ব্যস্ত, অথচ তাফসীর শুনলাম না, অবজ্ঞা করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবীজি আমার, এই পৃথিবীতে যত মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে, এই মানুষ এবং জিনদের মধ্যে থেকে আপনি যত মানুষ দেখতে পাচ্ছেন সব মানুষ জান্নাতে যাবে না। জান্নাতীর সংখ্যা বড় কম হবে, জান্নাতের সংখ্যা একেবারে কম হবে। কেমনে কম হবে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন জান্নাতের সংখ্যা হবে কম, জাহান্নামের সংখ্যা বেশি। জাহান্নামের মধ্যে যাবে কারা? এক নাম্বার হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন নবীজি অন্তর দিলাম, বিবেক দিলাম, বান্দা সব চিনলো, সব জানলো, কেমন করে ইনকাম করা যায়, কেমন করে সম্পদশালী হওয়া যায়, কেমন করে শিল্পপতি হওয়া যায়, বান্দা সব জানলো, সব বুঝলো, কিন্তু আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আমার কোরআন নিয়ে চিন্তা করলো না, আমার কোরআন পড়লো না, আমার কোরআন শিখলো না, কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে মূল্যায়ন করলো না, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করলো না, কোরআনকে সংবিধান মানলো না, সারা জীবন মানব রচিত সংবিধানের গোলামি করে গেল। মানব রচিত সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য বান্দা প্রাণপণ চেষ্টা করে গেল, কিন্তু বান্দারে সৃষ্টি করেছিলাম মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি মানুষ সৃষ্টি করেছিলাম শুধু একটা কারণে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আনুগত্য করবে, আমার সংগঠনের জন্য মানুষ কাজ করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর মানুষকে খলিফা করে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। যখন আল্লাহু আকবার। বান্দা তুমি চিন্তা করলে না, আল্লাহ তাআলা বলছেন বান্দারে শুধু আমার গোলামি করবা বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমার এমন রব, এমন একজন মালিক, ওরে আমার গোলাম, শুধু আমার গোলামি করবা বলে এই জমিনটারে তোমার জন্য বিছানা বানিয়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। আসমানটারে তোমার জন্য ছাদ বানিয়ে দিয়েছি, আর বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। জমিনের মধ্যে ঘাস লাগিয়ে আসো, আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেই। অক্সিজেনের ব্যবস্থা করেছি, সূর্যের ব্যবস্থা করেছি, সমুদ্রে মাছের ব্যবস্থা করলাম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বান্দা জেনে বুঝে তুমি তোমার রবের বিরুদ্ধে অবস্থান নিও না। আল্লাহ তাআলা বক্তব্য, বান্দা গোলাম জেনে বুঝে তুমি তোমার রবের বিরুদ্ধে কোন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হইও না। তোমার দুনিয়ার জমিনে পাঠিয়েছি মানব রচিত সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য না, তোমার বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে পাঠানো হয়েছে কারণ একটা, তুমি আমার গোলাম, আমার গোলামি করবা, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? তুমি কারো গোলাম নও, তুমি কারো গোলাম নন, তুমি একমাত্র আমার গোলাম। জমিন আমার, আসমান আমার, অক্সিজেন দিয়েছি আমি, তোমার সৃষ্টি করেছি আমি, রিজিক দিয়েছি আমি, কোন মানুষের গোলামি করার জন্য না। কথা বলুন ঠিক কিনা? গোলামি করবো কার?
সিদ্ধান্ত নিতে হবে। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, বাপের শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। বাংলার জমিনে আর কার শাসন ব্যবস্থা দেখতে চাই না, আল কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহর দেখা। আমার ভাইরা, একটা কথা মনে রাখতে হবে, কোরআনের শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম হতে পারে, কেন এই কথাটা বলছি শুনতে হবে। অনেক রক্ত আমরা দিয়েছি, ৭১ আমরা রক্ত দিয়েছি, বাবার বন্যতে আমরা রক্ত দিয়েছি, 2024 আমরাই রক্ত দিয়েছি। আজও আমাদের অসংখ্য ভাই মেডিকেলে পঙ্গু হয়ে মেডিকেলে শুয়ে আছেন, হাত হারিয়ে শুয়ে আছেন, পা হারিয়ে শুয়ে আছেন, চোখ হারিয়ে শুয়ে আছেন। অসংখ্য ভাই বাংলার জমিন থেকে চিরবিদায় হয়েছে। আর আমরা রক্ত দিতে চাই না, আর নির্যাতিত হতে চাই না, আর নিপীড়িত হতে চাই না। আমরা বাংলার জমিনে আল কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? বাংলার মুসলমান মনে রাখতে হবে, ঢাকার বাসী একটা কথা মনে রাখতে হবে, বাংলার জমিনে যদি কোরআনের স্টেট কায়েম হয়ে যায়, সংবিধান যদি কোরআন হয়, আর চুরি থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আর ডাকাতি থাকবে না, আর সন্ত্রাসী থাকবে না, ইফটিজিং থাকবে না, মানুষ হত্যা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। গোটা দেশটা খোলাফার রাশেদা আরেকটি সময়কাল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। আর যদি সেটা না পান, আর যদি সেটা না করতে পারেন, ওয়াল্লাহি কসম আল্লাহর, 15 বছর পর আবার বেনজির আহমেদের মতো মানুষ হত্যাকারী পুলিশ অফিসার দেখা লাগতে পারে। এটা যদি করতে না পারেন, আবার ডিবি হারুনের মতো লম্পট চরিত্রহীন ডিবি অফিসার আবার আমাদের উপহার দিতে পারে এই জাতি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের পার্লামেন্ট করতে হবে, ইসলামের পার্লামেন্ট করতে হবে। এতে যদি আর একটা ডাক আসে, আবার আবু সাইদের মতো মুক্তার মতো জীবনের দরকার হবে, কাফনের কাফন মাথায় বেঁধে স্ত্রীকে বিধবা বানিয়ে ময়দানে থাকার জন্য কাজ করবেন কারা কারা? আর একবার আল্লাহর হাত তুলে দেখা। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মাইকের আওয়াজ কমতেছে কেন ভাই? কমানো যাবে না, বাড়াইতে থাকেন। রাত 12টার পরে ওয়াজ যা হয় কপালে। আমার ভাইরা, তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কেন এই কথা বলছি? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো দলের ভেদাভেদ তৈরি করা যাবে না। এই মুহূর্তে নিজেদের মতো মারামারি করে রক্তপাত করে নিজেরা মরিয়েন না। অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলছি, হাতে পায়ে ধরে বলার চেষ্টা করছি, একটা কথা মনোযোগ দেন। আপনি যা দেখেছেন তার চাইতেও খারাপ কিছু দেখা লাগতে পারে সামনে। কথা বলুন ঠিক কিনা? আপনি তো বাংলাদেশের ফিটনেস ছাড়া প্লেয়ারের সাথে খেলছেন, এবার বিদেশিদের সাথে খেলতে হবে। ভারত দুধ পেতে আছে, সব সময় ফুসলে উঠতেছে। আজকেও বাংলাদেশের চিত্র আপনি দেখছেন, বিএসএফদের সাথে ভারতের অবস্থা, মানে জোর দখলে জায়গা দখল করতে চায়। আমরা বলতে চাই তোমাদেরকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলুন ঠিক কিনা? ও বাংলা তাওহীদ জনতা মনে রাখতে হবে, ভারত আমাদের চিরশত্রু, বন্ধু জীবনও হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ঘোষণা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীদের 1000 বছর পূর্বে বলেছেন, ও বাংলা, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ও পৃথিবীর মুসলমানেরা শুনে রাখো, আর একটাবার গাজওয়ায়ে হিন্দ হবে, সমস্ত মুশরিকদের সাথে মুসলমানদের রক্তক্ষয়ী যুদ্ধ হবে। যেই যুদ্ধ মুসলমানের রক্ত হাঁটু পর্যন্ত হবে, অসংখ্য সেনাবাহিনী পলায়ন করবে, কিছু সংখ্যক মুসলমান সেনাবাহিনীরা আল্লাহ অস্ত্র যুদ্ধ করবে, আল্লাহ ছোট্ট বাহিনীর হাতে বিজয় করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। এই যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ রাসূল বলছেন তাদের সম্মাননা হবে বদরের শহীদদের মতো। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আমাদের অস্ত্র নাই, আমাদের সেই পরিমাণ যুদ্ধের বিমান নাই, আমাদের সেই পরিমাণ অস্ত্র সরঞ্জাম নাই, আমাদের তিতুমিরের ভাষাতে কথা বলুন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আজকেই বাংলার মুসলমান দেখিয়ে দিছে। ওরা বন্দুক নিয়ে, এরা বাঁশ নিয়ে গেছে। কথা বলে না কেন? এরা বাঁশ নিয়ে গেছে। আমি তো অবাক, বন্দুকের সামনে বাঁশ খোলা, এরা বাঁশ নিয়ে গেছে। বাঁশ নিয়ে তারপরে ওদের বন্দুকটা এনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে শুধু বিডিআর থামাইছে।
আমরা ওদের কোনো কিছুর ভয় পাই না, আমাদের ইমানি শক্তি আছে। মনে রাখতে হবে আমাদের লিল্লাহে তাকবীর, এই তাকবীর ধ্বনিতে আপনি তো বোঝেন না, আপনি এই তাকবীর ধ্বনির ওজন বোঝেন না। আপনি যুদ্ধের ময়দানে এই তাকবীর ধ্বনি দিয়ে দেখেন, কাফেরদের পা আর কলিজা একসাথে কাঁপা শুরু হয়ে যাবে। আপনি তো মানে বোঝেন না, আপনি মনে করেন এটা দলীয় স্লোগান, এটা মুসলমানের ইমানি শক্তির স্লোগান। কথা বলুন ঠিক কিনা? এটা দলীয় স্লোগান নিবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, এই তাকবীরের কথা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কুম ফাআনজির, কুম মানে দাঁড়ান, ফাআনজির মানে সতর্ক করুন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব মহত্ব ঘোষণা করুন। কার সামনে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সব কাফের মুশরিকরা যেখানে মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা জাতিকে বলে দেন এই লাত মানাতের পূজা করার জন্য আল্লাহ মানুষ পাঠায় নাই, মানুষকে সৃষ্টি করেছে শুধু তার গোলামের জন্য। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম হয়ে বাঁচতে চাই? আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, ওরা মানুষের গোলামি করতে রাজি নয়। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আদিবর এই সিদ্ধান্ত, এতটুকু ঈমান নিয়ে বেঁচে থাকবেন, গোলামি করতে হবে না, গোটা পৃথিবী আপনার গোলামি করবে ইনশাআল্লাহ। আপনি বেলালকে চেনেন? বেলালকে চেনেন? আপনি চেনেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। ওর বাপ ছিল গোলাম, মা ছিল গোলাম, দাদাও ছিল গোলাম, সব গোলামের ঘরে গোলাম, গোলামের ঘরে গোলাম। এই গোলামটাকে, যার চেহারার কোনো সৌন্দর্যতা ছিল না, চেহারাটা ছিল একেবারে কালির পাতিলের মতো কালো, চোখগুলো ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল বড় বড়, দেখতেও অত সুন্দর না, কথা স্পষ্ট বলতে পারতো না। আপনি চিন্তা করতে পারেন, শুধু ঈমান নামের দৌলতটা হাসিল করার কারণে, শুধু ঈমান নামের দৌলতটা হাসিল করার কারণে, কোরআনুল কারীমকে সংবিধান মানার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানার কারণে বেলালের সম্মান আর মর্যাদা এত বেশি বাড়লো। আল্লাহর হাবিবের মতো মানুষ যেই মসজিদের ইমাম, বেলালের মতো একজন কালো মানুষ হয় সেই মসজিদের মুয়াজ্জিন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশ থেকে কোনো মানুষ চাইলেই কি কাবা ঘরের মুয়াজ্জিন হতে পারবে? এত সোজা? আহারে, রাসূলুল্লাহর চেহারা কত সুন্দর ছিল, কি পরিমাণ সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, রাগ করতেছেন আপনারা? আম্মা জান আয়েশা বলেন, যেই মহিলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তার সৌন্দর্যতা দেখে মহিলারা হাত কেটে ফেলেছিল, এই ঘটনা কি জানা আছে আপনাদের? জানা আছে না? যেই মহিলারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিলেন, তারা যদি এক নজর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, একটা বার যদি দেখতে পেত, হাত কাটতো না। হাত কাটতে কাটতে কখন যে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, আল্লাহর বান্দা বান্দি টেরও পেত না। যেরকম সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘামগুলো মুক্তার দানার মতো চিকচিক করতো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ঈমান নামের দৌলত হাসিল করার কারণে বেলালের মতো একজন কালো মানুষের যদি এত সম্মান, এত মর্যাদা হয়ে যায়, তাহলে সেই কোরআনকে যদি সংবিধান মানি, আল্লাহর হাবিবকে যদি আমরা রাসূল হিসেবে মেনে যদি পথ চলি, গোটা পৃথিবীতে সব মানুষের চাইতে আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? এর জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। ইনকাম করার জন্য পথ খুঁজতেছেন, যত ইনকাম করেন শুধু কামাই নষ্টই হয়, গোছাইতে পারছেন না, একত্রিত করতে পারছেন না। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধু আমার ভয়টা অন্তরে রাখো, আমাকে শুধু ভয় করো, আমাকে রব বলে মানো,
আমার বিধানটাকে মেনে নাও, আমার গোলামি করো, আমার দাসত্ব করো বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক দিয়া হাতটা কোন দিক দিয়ে পরিপূর্ণ করে দেব বান্দা টেরও পাবা না। কোন দিক দিয়ে হাত বোঝাই করে দিব টেরও পাবা না। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আবার এবার আপনারা বলুন তো, রিজিক দেওয়ার মালিক কে? এই কথাটা কি বিশ্বাস হয়? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, কোন সন্দেহ নাই। রিজিক দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেটে যখন ছিলাম, পৃথিবীর কোন বাবা এক মুহূর্তের জন্য চিন্তা করে নাই আমার স্ত্রীর পেটে যে সন্তান রয়েছেন কি খাচ্ছে। মা জনম দুঃখিনী, এত মা সন্তানকে ভালোবাসেন, এত মহব্বত করেন, একটা বারের জন্য চিন্তা করে না পেটের সন্তানটা কি খায়। কিন্তু আমাদের এমন একজন রব, এমন একজন স্রষ্টা আমরা পেয়েছি, শুধু চিন্তা করেন নাই, আপনার খাবার দাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি খান, কোন অবস্থার ভিতরে থাকেন, কেমনে থাকেন, সব সময় খবর নেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন রব পেয়ে আমরা খুশি না বেজার? যারা বলেন রব পেয়ে খুশি না বেজার? এবার আমার সাথে বলুন রাদিতু বিল্লাহ। জোরে বলুন রাদিতু বিল্লাহ। এর মানে কি? হে আল্লাহ, আপনার মতো রব পেয়ে আমরা বড় খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা। বলুন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি? আপনি পড়লেন আল্লাহ, আপনার মতো রব পেয়ে, আপনার মতো স্রষ্টা পেয়ে আল্লাহ আমি বড় খুশি। আল্লাহ, ইসলামের মতো ধর্ম পেয়ে, দিন পেয়ে আল্লাহ আমি বড় খুশি। ওগো আরশের মালিক, আর নবীর মতো রসুল পেয়ে, নেতা পেয়ে আমি বড় খুশি। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এবার নবী পেয়ে আপনি খুশি হন নাই? আমি অবাক হয়ে যাই, এখনো অনেক লোক রাস্তার মধ্যে আমি দেখলাম